তারেক রহমান যাই হোক না কেন, আমরা মনে করি জাতীয় শক্তির একমাত্র প্রদীপ। এই প্রদীপ নিভে গেলে বাংলাদেশ অন্ধকার নিবজ্জিত হবে। কবে এই আলো জ্বলবে আমি জানি না। এতদিন আমাদের বিভিন্ন নেতা বলতেন এবং দায়িত্বশীল নেতা, যেমন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন, আরও কেউ কেউ বলেছেন, আমরাও বলতাম তফসিল ঘোষণা হলে আমাদের নেতা আসবেন। গতকাল যখন উনি নিজেই বলেছেন তার ফেরার সিদ্ধান্তটা তার একার উপর নির্ভরশীল না, তখনই আসলে আমাদের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়েছে। তার আগ পর্যন্ত তো ওনার কাছ থেকে শুনে বলেছেন কে জানি না, তবে আশা করতেছিলাম আমরা। আচ্ছা, এখন ওনার এই ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সময় আমরা উনি আসলে আমরা অ্যালাউ করব বা দেওয়া হবে। আমি সরকারের কাছে একটু কথা বলতে চাই, ঠিক আছে ওনার আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, সাথে সাথে এটাও বলেন যে তারেক রহমান দেশে ফিরলে তার সম্পূর্ণ তাকে সুরক্ষা দেওয়া হবে। এখন তারেক রহমান যাই হোক না কেন, আমরা মনে করি জাতীয় শক্তির একমাত্র প্রদীপ। এই প্রদীপ নিভে গেলে বাংলাদেশ অন্ধকার নিবজ্জিত হবে। কবে এই আলো জ্বলবে আমি জানি না। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে, দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, মৌলবাদী একটা গোষ্ঠীর উত্থান তারা মনে করতেছে, তারাও তারেক রহমানকে বাধা মনে করেন। তারেক রহমান না থাকলে বাংলাদেশ জাতীয় দল, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, পরের ধাপে এখনও কেউ গড়ে উঠেনি, যেমন হয়তো বা কালক্রমে হয়ে যাবে, কিন্তু সেটা অনেক বড় আঘাত। এত বড় আঘাত সহ্য করা আমাদের জন্য খুব কঠিন হবে। তো এই জন্য আমিও চাই, আমি তো সবচেয়ে বেশি চাইতাম যে 5ই আগস্টের আগে উনি না আসুক, আমি চাইতাম আওয়ামী ষড়যন্ত্রের কারণে। এই মাঝখানে আমি চেয়েছি প্রতিনিয়ত। উনি নিজে যখন বললেন তখন আমি নিজেও কিন্তু ওনাকে আমি জোর করবে না, এবং আমি সরকারের কাছে বলবো, দাবি করে সরকারের পক্ষ থেকে বলবো ওনাকে সুরক্ষা দেওয়া হবে, তাহলে আমরা আশ্বস্ত হব। মানে আপনার কি মানে এর আগে বা তিনি ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত এই রিস্ক সম্বন্ধে খুব একটা ওয়াকিবহল না, রিস্ক সম্বন্ধে ওয়াকিবহল আমরা না তা না, আমরা মোটামুটি তারকে সুরক্ষা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে গাড়ি কেনা থেকে শুরু করে আমরা মোটামুটি একটা পেতেছিলাম। সরকারের পক্ষ থেকে সুরক্ষা না দিলে, যেহেতু জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আছে, এখনও পার্শ্ববর্তী একটা দেশ, সেই দেশের কিন্তু বিগত সরকারের প্রধানমন্ত্রী কিন্তু সেখানে অবস্থান করতেছেন। উনি এখনও পদত্যাগ করেননি, উনি ওখান থেকে চলে গেছেন বা পালিয়ে গেছেন। আওয়ামী লীগের যত এমপি, মন্ত্রী, নেতা সব কিন্তু ওখানে অবস্থান করছে। উনি কিন্তু যে কোনো মুহূর্তে সরকার যেহেতু সার্বিক সহায়তা করছে, এবং তাদের বিভিন্ন মিডিয়া বলছে যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাব, বাংলা নিয়ে আসবে কীভাবে, নিয়ে আসতে হলে পরে প্রবাসের সরকার গঠন করতে হবে, এবং তাদের সংসদ সদস্যরা মিলে বলতে হবে যে আমরা বাংলাদেশকে ভারতের সাথে আমরা একীভূত করে দিলাম, তাহলে প্রদেশ হিসেবে ঘোষণা দিলাম। নানান ষড়যন্ত্র থাকতে হতো। এতক্ষণ ষড়যন্ত্র যখন হচ্ছে, তখন তারেক রহমান যেহেতু মূল নেতা, একমাত্র প্রদীপ, এই কারণে সংখ্যা তো আছেই। না, আপনার কি মনে হয় তার দেশে আসার বাধার পেছনে কি মূলত নিরাপত্তার ব্যাপারটি দায়ী? এখন তো অনেকখানি তাই তো।